নমস্কার, আমি আজকে আলোচনা করব বৃষ রাশির আগামী 2025 সাল বৃষ রাশি ও লগ্নের কেমন যেতে চলেছে। আমার আজকের এই পুরো ভিডিওটা দেখবেন শুধু জানতে যে বৃষ রাশি কি ফলাফল হবে এবছর। আমি ডক্টর সুতপা বসু, আমার একটা ইনস্টিটিউট আছে দিশা, এই ইনস্টিটিউটে পড়ানো হয়। আপনারা যারা জ্যোতিষ মনস্ক, জ্যোতিষ অনুরাগী বা জ্যোতিষকে পেশা হিসেবে ইউজ করতে চান, তারা অবশ্যই আমার এই ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন। খুব নমিনাল ফিজে, খুবই নমিনাল ফিজে পড়ানো হয়। সপ্তাহে একদিন করে 1.5 ঘন্টা রাত্রিরে, যাতে আপনারা ক্লাস করে অনলাইন, যাতে আপনারা ক্লাস করে পড়াশুনো করে নিজেদের কাজকর্ম করে যে যা পেশায় আছেন সবকিছু করে জ্যোতিষ শিখতে পারেন, নিজেদের কোয়েস্ট মেটাতে, নিজেদের থার্স্ট মেটাতে, যে নিজেদের যে জানবার ইচ্ছা, জ্যোতিষ সম্বন্ধে যে একটা অত্যন্ত আগ্রহ আপনাদের, সেটা মেটাতে। আর জ্যোতিষ যদি কেউ চায় তার পেশা করতে, অবশ্যই করতে পারে। অত্যন্ত ভালো পেশা, অত্যন্ত সম্মানের সাথে। এখন জ্যোতিষ তো এটা অ্যাবসলিউটলি সায়েন্স, অত্যন্ত সৎভাবে সুন্দর করে এই পেশা করা যায়। এবার আসি আমার টপিকে, বৃষ রাশি। বৃষ রাশির অধিপতিকে শুক্র, আর বৃষ রাশির রাজ্যকারী গ্রহকে শনি। তাহলে আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট দেখতে হবে যে শনির সঞ্চার 2025 সালটা 2 + 2 + 5 মানে 9 হচ্ছে মঙ্গলের নাম্বার, মঙ্গলের সংখ্যা। এই মঙ্গলকে আমরা জানুয়ারি মাসে পাবো, 2025-এ পাবো বক্রী অবস্থায় তার নিচস্থ স্থান কর্কটে। আর শনি সঞ্চার করবে 29 মার্চ 2025 কুম্ভ থেকে মিনে। আর 18 মে রাহু সঞ্চার করবে মিন থেকে কুম্ভে, আর কেতু করবে কন্যা থেকে সিংহে। আর বৃহস্পতি বক্রী অবস্থায় আমরা দেখব আপনাদের রাশি লগ্নে বসে আছে, বৃষতে বসে আছে। তারপর সে তার বক্রতা কাটিয়ে 4 ফেব্রুয়ারি মিথুনে যাবে, এবং মিথুন থেকে সে মিথুনে আপনাদের দ্বিতীয়, যখন দ্বিতীয় মার্গী অবস্থায় বৃহস্পতি আপনাদের থাকবে, তখন বৃহস্পতি খুবই ভালো ফলাফল দেবে। বৃহস্পতি আপনাদের অ্যাসেট বাড়াবে, অর্থ গম আনবে, মুখমিশ্রিত বাণী ভালো করবে, ভালো করে কথা বলা, পরিবারের বৃদ্ধি, পরিবারের সুখ সমৃদ্ধি সব বৃহস্পতি দেবে। তারপর বৃহস্পতি বুধ থেকে আসবে কর্কটে, মানে আপনাদের তৃতীয়। এদিকে আমরা দেখব যে শনি আপনাদের 10মে ছিল কুম্ভে, প্রফেশনাল সাকসেস দিয়েছে। এবার আসবে 11তে, একাদশ স্থান ভালো স্থান, সাকসেসের স্থান। এখানে সব গ্রহরাই ভালো ফল দেয়। এখানে আমরা দেখব যে 6টি গ্রহের একসাথে 6টি গ্রহ থাকবে এই মীন রাশিতে মার্চে। 29 মার্চ আমরা কাকে পাবো? 29 মার্চ আমরা পাবো রাহু, যে আগে থেকেই ছিল মিনে, শনি যে আসলো কুম্ভ থেকে মিনে, শুক্র যে উচ্চস্থ, কিন্তু উচ্চস্থ হয়েও শুক্র বক্রী, আর পাবো আমরা রবিকে, চন্দ্রকে, বুধকে। তাহলে রাহু, শনি, শুক্র, রবি, চন্দ্র, বুধ, এই 6টি গ্রহ আপনাদের একাদশে থাকবে। সাফল্য, চারিদিক দিয়ে সাকসেস, সমস্ত সর্বক্ষেত্রে
পাবেন। রাহু শুক্র একটা একসাথে থাকলে একটা কি বলবো, দেয় লোভ, লালসা, এক অপরের সেক্সের প্রতি অ্যাট্রাকশন। কিন্তু তাছাড়াও রাহু শুক্র কিন্তু অর্থ দেয়। রাহু শুক্রের দুজনেরই কিন্তু খুব ভালো সমন্বয়। রাহু শুক্র সবসময় ভালো ফল দেয়। কিন্তু অন্য দিক দিয়ে আবার রাহু শুক্র, যেটা বললাম, যে অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন, একটা লালসা, একটা গ্রিড, মানে নেশাভান, তারপরে এইসব নেগেটিভ কাজ যেগুলো হয় এগুলোর প্রতি একটা অ্যাট্রাকশন দেয়। কিন্তু রাহু শুক্র এমনিতে কিন্তু সম্পর্ক ভালো। আবার আমরা দেখব রাহু আর রবি থাকবে, এখানে কিন্তু একটা গ্রহণ দোষ করবে। আর আমরা দেখব যে শনি দৃষ্টি, শনি তার সপ্তম দৃষ্টি দেবে আপনাদের চতুর্থ ঘরে, মানে সিংহে, যখন শনি কুম্ভে থাকবে। তারপর যখন শনি কুম্ভ থেকে মিনে যাবে, তখন শনির সপ্তম দৃষ্টি আমরা দেখতে পাবো আপনাদের পঞ্চম স্থানে। এইখানটা কিন্তু দেখা যাবে যে সন্তানের সাথে একটা দূরত্ব আসছে। সে মানসিক দূরত্ব হোক, সন্তানের সাথে আপনার সম্পর্ক কোনো বোঝাপড়ার অভাব হোক, বা সন্তান কর্মক্ষেত্রে বা সন্তান পড়াশুনোর ক্ষেত্রে দূরে যাওয়ার জন্যও একটা ডিস্টেন্স হোক, এইটা কিন্তু দেখা যাবে। আবার আপনাদের বৃষ রাশির পঞ্চম স্থান, মানে কন্যা, বৃষ রাশির পঞ্চম স্থান কন্যা, এইদিকে আমরা দেখব যে শনি তার দশমে দৃষ্টি দিচ্ছে। দশমে কি কোন দৃষ্টি দিচ্ছে? আপনাদের একাদশ স্থানে। যখন শনি দৃষ্টি দেয় আপনাদের, তার দশম দৃষ্টি, সেখানে কিন্তু আমরা দেখব যে পারিবারিক সুখ। এখানে কিন্তু শনি দৃষ্টি দেবার জন্য ব্যথা বেদনা, নানা রকম অসুস্থতা দেখা দিতে পারে। কিন্তু আবার যেমন ব্যথা বেদনা, তেমনি কিন্তু শনি কর্ম করতে শেখায়, শনি হার্ড ওয়ার্ক শেখায়। শনি শেখাবে যে কি করে ডিসিপ্লিনড ওয়েতে চলা যায়। আবার রাহু দশমে যাবে, তখন দশমে রাহু যাবে, চেঞ্জ অফ জব দেখা যাবে দশমে রাহু। আর আপনাদের চতুর্থ ঘরে কেতু, চতুর্থ ঘরে কেতু কিন্তু ফ্যামিলিতে গন্ডগোল, ফ্যামিলিতে একটা পারিবারিক অশান্তি, কোনো জায়গায় কোনো কিছু, কেতু কি করে? কেতু চেপে দেয়। আবার রাহু কি? রাহু চেঞ্জ অফ জব, রাহু একটা জবের, কিন্তু চেঞ্জ অফ জব দিলেও সাকসেসও কিন্তু দেয়। রাহু বিদেশের কানেকশন দেয়। বৃষ রাশির পুরোপুরি দেখতে গেলে দেখা যাবে যে বৃষ রাশির কিন্তু ভালো সময় হচ্ছে 2025। 2025 একা বৃহস্পতি আপনাদের টেনে নিয়ে বেরিয়ে যাবে। দ্বিতীয় বৃহস্পতি এবং একাদশে দৃষ্টি আপনাদের উন্নতির দিকে নিয়ে এগিয়ে যাবে। তাহলে যদি আমার এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন নোটিফিকেশন দেখার জন্য। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর অযথা ভয় পাবেন না। যার যার আলাদা আলাদা ছক। কেউ কেউ বলবে যে ম্যাম আপনি বললেন বৃষরাশি ভালো সময়, কিন্তু বৃষরাশি ভালো সময় তো না। এটা কিন্তু আপনার শনির কি পরিস্থিতি, যার শনি মিনে আছে তার ক্ষেত্রে কিন্তু কাম ব্যাক, শনি ফেরত আসা একাদশে, তাদের জন্য ভীষণ ভালো। ধরুন আপনার জন্ম ছকে একাদশে শনি,
সেক্ষেত্রে কিন্তু ইটস কাম ব্যাক, সার্টেন কামিং ব্যাক টু 11th হাউস। তো কখনো টেনশন না করে, আর ইচ্ছা হলে জ্যোতিষ পড়াশুনো করুন, জ্যোতিষ শিখুন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।